নমস্কার, আমি সুদীপ দাস। আজকে আমি যে বিষয়ে কথা বলব সেটা হচ্ছে, আচ্ছা, যারা ধূমপান করে, যারা সিগারেট খায়, বিড়ি খায় বা যারা অ্যালকোহল কনজিউম করে, তো এইগুলো যারা করে তারা কি খারাপ? আমরা তাদেরকে খারাপ চোখে দেখি। এটা কি আদৌ খারাপ? এইটা নিয়ে আমরা একটু কথা বলব। দেখুন, যদি কেউ 18 বছর নিচে হয়, মানে সে এখনও সাবালক হয়নি, সে নাবালক আছে, তাহলে আমি বলব যে এটা করা একদমই খারাপ। কিন্তু যদি কেউ 18 বছর পেরিয়ে গেছে এবং সে এটা করছে, এখন এটাকে আপনি খারাপ বলতে পারেন, আবার নাও বলতে পারেন। খারাপ কোন দিক থেকে বলতে পারেন? যে হয়তো হ্যাঁ, স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। এটা তো মানে একটা লং টার্মের কথা ভেবে আপনি বললেন যে আপনি স্মোক করছেন, এটা হয়তো আপনার মানে একটা ক্যান্সার রোগ হতে পারে, এই সমস্ত কিছু। কিন্তু যদি আপনি ভাবেন যে ওই মানুষটা কেন করছে, হোয়াই হি ইজ স্মোকিং, আপনি যদি ওই মানুষটির মাথার ব্রেনে কি চলছে সেটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনি হয়তোবা আপনার যে ওই ব্যক্তির প্রতি চিন্তাধারাটা সেটা চেঞ্জ করতে পারবেন। এখন আপনি ধরুন জানতে পারলেন ওই ব্যক্তিটি স্মোক করছে, ড্রিঙ্ক করছে, বিকজ হি ওয়ান্টস টু এনজয়। সে তার লাইফকে এনজয় করতে চায় এবং সেই এনজয়মেন্টের জন্য সে ওই সবগুলো করছে। তাহলে আপনি বলতে পারেন যে বাবু, তুমি খারাপ কাজ করছো, আমি আপনার সঙ্গে একমত। কিন্তু যদি ধরুন কোনো ব্যক্তি সে টেনশনে রয়েছে এবং সে এমন এক টেনশনে রয়েছে যেটা থেকে সে বেরোতে চায়, কিন্তু এই মুহূর্তে পারছে না, এই মুহূর্তে ওর ওই কষ্টটাকে ভোলানোর চেষ্টা করছে, যেটা দরকারও বটে। তো ও নিজেকে ফেজে নিয়ে যেতে চাইছে, আহ, এমন একটা পর্যায়ে নিয়ে যেতে চাইছে একটা ক্ষণিক সময়ের জন্য, যেখানে এই সমস্ত টেনশন, এই সমস্ত কিছু থাকবে না। তখন সে কী করছে? ওই স্মোকিং, অ্যালকোহল ড্রিঙ্কিং, এই সমস্ত জিনিসটা সে বেছে নিচ্ছে। এখন সে যখন এটা বেছে নিচ্ছে, সে কিন্তু ফিল করছে যে হ্যাঁ, সে ওই টেনশন, ওই চিন্তাভাবনা কিছুক্ষণের জন্য সে ভুলে থাকতে পারছে। সে ওই সমস্ত যন্ত্রণাগুলো সে ভুলে থাকতে পারছে। তাহলে তাহলে কি আমরা বলতে পারি যে ওই ব্যক্তিটি ভুল করছে? সে তার দুঃখ, কষ্ট, যন্ত্রণা এই সমস্ত ভোলার জন্য তো সে এইগুলো করছে। আমরা কে যে তাকে আমরা বারণ করব যে না, তুমি এটা করো না? আমরা কি তার দুঃখ, যন্ত্রণা, কষ্ট এই সমস্ত ভোগ করতে তৈরি রয়েছি? এইটা সর্বপ্রথম আমাদেরকে প্রশ্ন করতে হবে নিজেকে। আমি একজনকে বলছি যখন, কেন বলছি? আমি কি শুধু বলার জন্য বলছি? নাকি আমি আদৌ তার ভালো চাই? যদি আমি ভালো চাই, তাহলে আমাকে দুটো জিনিস দেখতে হবে। এক, সে কি এনজয়মেন্টের জন্য করছে? নাকি সে কোনো দুঃখ, কষ্ট, যেটা মানে সে এই মুহূর্তে রয়েছে, হয়তো সে খুব কষ্টে আছে, সেইটা ভোলার জন্য করছে। এই দুটো জিনিস আমাকে দেখতে হবে। আপনি যদি এই দুটো জিনিস দেখে বুঝে বিচার করতে পারেন, তখন যদি আপনি আপনার কমেন্ট পাস করেন, তখন হয়তো আমি মেনে নেব যে না, আপনি ভেবেচিন্তেই বলছেন। কিন্তু না বুঝে কথা বলাটা আমার মনে হয় খুব খারাপ ব্যাপার। আপনাকে আগে ওই ব্যক্তিটি কেন সেবন করছে সেটাকে আপনাকে জানতে হবে।
আপনি ধরুন রাস্তাঘাটে আপনি কাউকে দেখছেন সে খাচ্ছে, কিন্তু আপনি তাকে চেনেন না, আপনি ফট করে একটা কমেন্ট পাস করে দিলেন যে এ খাচ্ছে ফালতু ছেলে, নিয়ে শরীর খারাপ করছে, কিন্তু তা তো নয়। সে তো অত দূর লং টার্ম ভাবছে না। সে ভাবছে আমি একটা এমন একটা পরিস্থিতি আছি, আমি টেনশনে আছি, আমি এই মুহূর্তে একটু রিলিফ পেতে চাই, আমি এই মুহূর্তে কিছু ভাবতে চাই চট করে, সেজন্য সে হয়তো ওইটা খাচ্ছে। আপনি তাকে চেনেন না, তার মধ্যে যে কী কষ্ট এই মুহূর্তে চলছে সেটা আপনি বুঝতে পারছেন না, অথচ আপনি তার ব্যাপারে এমন একটা কিছু ভেবে ফেললেন যেটা আপনার ভাবা উচিত নয়, কারণ আপনি এই মানুষটাকে জানেন না। তো এই সবগুলো আপনাকে কিন্তু ভাবতে হবে। ড্রিঙ্কিং করা বা স্মোকিং করা এগুলো অবশ্যই খারাপ, কিন্তু কিছু মোমেন্ট আছে যে মোমেন্টে ওই সমস্ত জিনিসগুলো করা ভালো। কার পক্ষে ভালো? যে ব্যক্তিটি তার জীবনের কঠিন ফেজের মধ্য দিয়ে এখন যাচ্ছে, সে চাইছে একটু হলেও আমি রিলিফ পেতে চাই। সে যদি ওই সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা কিছুক্ষণের জন্য যদি কিছুক্ষণের জন্য যদি সে ভুলে থাকতে চাই, তাহলে ক্ষতি কি আছে? এমনিতেই তো সব কিছু ক্ষতি হচ্ছে। আপনি হয়তো স্মোকিং করেন না, আপনি হয়তো ড্রিঙ্ক করেন না, তাতে কি আপনার ক্ষতি হচ্ছে না? আপনি এমন অনেক কিছু কনজিউম করছেন যেগুলো আপনার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আপনি সুগার কনজিউম করছেন, আপনি চা খাচ্ছেন চিনি মিশিয়ে, ওটা শরীরে ক্ষতি। আপনি এমন অনেক কিছু খাচ্ছেন যেগুলো শরীরের পক্ষে ক্ষতি। আমি এমনও কথা শুনেছি যে একজন মানুষ সে জীবনে স্মোকিং করেনি, ড্রিঙ্কিং করেনি, কিন্তু সে ক্যান্সারে আক্রান্ত হয়েছে। তাহলে এক্ষেত্রে আপনি কী বলবেন? তো সমস্ত কিছু চিন্তাভাবনা আপনাকে করতে হবে, আপনাকে সব কিছু বুঝতে হবে। লোকে বলছে বলে আমাকে বলতে হবে যে এ ড্রিঙ্ক করে, এ স্মোক করে, তাই এ বাজে ছেলে, এটা নয়। আপনি যদি ছেলেটিকে ভালো করে চেনেন, তাহলে সে ড্রিঙ্ক করুক বা স্মোক করুক, তাতে আপনার চিন্তাধারা তার প্রতি কিছু বদলাবে না। সে যদি আগে আপনার চোখে ভালো ছিল, তো ড্রিঙ্ক করার পর বা স্মোকিং করার পরও সে আপনার চোখে ভালো থাকবে। একটা মানুষের ব্যক্তিত্ব খারাপ বা ভালো, সেটা ওই ড্রিঙ্কিং করা বা স্মোকিং করা, এটা দিয়ে কিন্তু বিচার করা যায় না এবং উচিতও না। তো আশা করি আপনি ব্যাপারটা বুঝতে পেরেছেন এবং আমি আমার পয়েন্টটা ক্লিয়ার করতে পেরেছি। যদি কিছু আপনার মনে হয় যে না আমি কিছু মিস করেছি বা আপনার কিছু বলার আছে, তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমি আপনাদের প্রত্যেকটা কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।